অজু থাকা অবস্থায় যদি কেউ কোনো অশ্লীল কথা বলে আর আমি তা শুনতে পাই, তাহলে কি আমার অজু ভেঙে যাবে? উত্তর হলো না। কোনো অশ্লীল কথা কেউ যদি বলে তিনি গুনাহগার হবেন, তার নিজেরও অজু ভঙ্গ হবে না। অজু ভঙ্গ হওয়াটা তো কোনো গুনাহের বিষয় না। অজু ভঙ্গ হওয়ার চাইতে বড় ক্ষতি তার হবে। অজু ভঙ্গ হলে আবার অজু করলে সেটা রিকভার হয়ে যাবে, কিন্তু অশ্লীল কথা বলার কারণে যে কবিরা গুনাহ হবে বা গুনাহগার হবে, সেই গুনাহ রিকভার করতে হলে তাকে তওবা করতে হবে। আর যিনি শুনেছেন তিনি স্বেচ্ছায় সজ্ঞানে ইচ্ছাকৃতভাবে আনন্দ চিত্তে শুনেছেন এমন নয়, বরং তার কানে এসেছে, এরকম হলে তার কোনো দায় নেই ইনশাআল্লাহ তাআলা। অজু ভাঙার তো প্রশ্নই ওঠে না। মোহাম্মদ শিহাব ফরাজি আপনি লিখেছেন, ওমরার সময় সাই শেষ করে আমি যখন চুলে ব্লেড মারতে গিয়েছিলাম, তখন আমার মাথার চামড়া একটু কেটে রক্ত বের হয়েছে, এই জন্য কি আমার উপর দম ফরজ হয়েছে? না, আপনার ব্লিডিংয়ের কারণে দম আবশ্যক হয় না। অতএব আপনার চুল চাচতে গিয়ে মাথা যদি কেটেও যায়, এমনকি অন্য কোনো কারণে আপনার পাও বা হাত বা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি ইনজুর্ড হয়, তাতে আপনার দম আবশ্যক হয় না। এভরিডে টেক্সটাইল এডি থেকে আপনি লিখেছেন, টেক্সটাইল ইন্ডাস্ট্রির প্রিন্টিং ডিপার্টমেন্টে বায়ার প্রদত্ত বিভিন্ন ধরনের কার্টুন প্রাণীর ছবি প্রিন্ট করা হয়, সেখানে চাকরি করা যাবে কিনা? একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে বিভিন্ন টেকনিক্যাল বিষয়সমূহের দায়িত্ব পালন করতে হয়, শরীয়তের দৃষ্টিতে এটি জায়েজ হবে কিনা? আপনার বেশিরভাগ কাজ যদি হালাল হয়, এরকম দু চারটা কাজ হয়, তাহলে সেক্ষেত্রে আপনার পুরো উপার্জন হারাম হবে না। তবে হ্যাঁ, যেটুকু হারাম সেটুকুর জন্য আপনার যে ভূমিকা, আপনি যে সেটির জন্য কাজ করছেন, সেটুকু তো অবশ্যই হারাম হবে, হারামের সহযোগিতা হিসেবে। অতএব যদি বিকল্প কোনো পথ আপনার সামনে খোলা থাকে, সেই পথে আপনার যাওয়ার চেষ্টা করা দরকার।